দর্শক, আমন্ত্রণ আজকের চট্টগ্রামে। আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে মধ্যরাতে সন্ত্রাসীদের তাণ্ডব, গুড়িয়ে দেওয়া হয়েছে যৌথ বাহিনীর নির্মাণাধীন ক্যাম্প, দুপক্ষের গোলাগুলি, আটক 20। সকলকে আমরা শনাক্ত করার বা আইডেন্টিফাই করার চেষ্টা করব। এই জনপদে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, এখানে দেশের ভিতরে দেশ, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র না বানাতে। কক্সবাজারের আদালত চত্বরে দিনে দুপুরে গুলি ছোড়ার ঘটনায় মামলা, প্রবেশ পথে মেটাল ডিটেক্টর স্থাপন সহ নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত। বন্দরনগরীতে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট, গরুর দাম বেশ চড়া বলছেন ক্রেতারা। কিনে নিয়ে যাচ্ছে, যার পোষায় না তাই নিয়ে যাচ্ছে না, ওই খালি ঘুরতে চাই সস্তা নেওয়ার জন্য। ওরা আরো টাইম নিয়ে এবং ওরা আরো যাতে একটা ভালো রেটে বিক্রি করতে পারে, ওই জন্য ওরা ছাড়তেছে না আর কি বড় গরুগুলো। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি দেবাশিস রঞ্জন সরকার। এবারে বিস্তারিত। দেশের ভেতর আরেক দেশ হিসেবে পরিচিত ভয়ঙ্কর জনপদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে এবার মধ্যরাতে তাণ্ডব চালালো সশস্ত্র সন্ত্রাসীরা। যৌথ বাহিনীর ক্যাম্পে গুলি ও হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয় তারা, কেটে দেয় রাস্তা। 2 ঘন্টা ধরে চলে গোলাগুলি। এরপর চলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, আটক করা হয় 20 জনকে। গুড়িয়ে দেয়া যৌথ বাহিনীর এই ক্যাম্পটি 30 মে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধনের কথা ছিল, কিন্তু তার আগেই সন্ত্রাসীরা মধ্যরাতে বোলডোজার দিয়ে গুড়িয়ে দেয়। হামলার আগে জঙ্গল সলিমপুর হয়ে আলীনগর যাওয়ার সড়কের বিভিন্ন অংশ কেটে দেয় দুর্বৃত্তরা। সোমবার রাত 2টার দিকে সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর 2টি ক্যাম্পে হামলা ও গুলি করে সন্ত্রাসীরা। যৌথ বাহিনীও পাল্টা জবাব দিলে ব্যাপক গোলাগুলি হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। আমি বাইরে আমার ঘরে যান, ঘরে যাইয়া আমি দরজা মিলা খারে এসেছি, কেরেং দিয়ে খোদ দেছে। আমরা ঘরে আসলাম তো বাচ্চা কাটিয়ে লইয়া মনে রাইতে কাটিয়েছি। 300 লোক হেরা মানে স্লোগান দেয় আর মানে এলো পাতাড়ি গুলি। এসএমজি ছিল, চায়না ছিল। যত বড় ক্ষমতা বুকের ফাটা, সেই করতে পারে এই কাজগুলা। হঠাৎ গুলি গালি শুনতেছে, সব দিকে অন্ধকার, কোনো কারণ নাই, কিন্তু পুলিশের ড্রেস পরা মানুষ দেখতেছি। মা চিল্লি গোলাগুলি শুনতেছে, আমি বাইরেতে দিন, আমি দরকার নাই। গোলাগুলি শুনতেছিল, আমরা ভয়ে বাইরেতেছি না। এরপর জঙ্গল সলিমপুরে সাঁড়াশি অভিযান চালায় যৌথ বাহিনী, আটক করা হয় সন্দেহভাজন 20 জনকে। AK-47 রাইফেল এই ধরনের অস্ত্র নিয়ে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে। ক্যাম্প যেরকম ছিল সেরকম থাকবে এবং যারা বাহিনীর ক্যাম্পের উপর যৌথ বাহিনী ক্যাম্পে হামলা করেছে অত্যন্ত গুরুতর অন্যায় করেছে। এটার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের দাবি ইয়াসিন বাহিনী এই হামলায় জড়িত। জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সন্ত্রাসীদের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেন তারা। এর পিছনে কারা আছে সকলকেই আমরা শনাক্ত করার বা আইডেন্টিফাই করার চেষ্টা করব, করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার আমরা চেষ্টা করব। এই জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা রক্ষা করা, এই জনপদে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, এখানে দেশের ভিতরে দেশ, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র না বানাতে দেওয়া। দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসাবে পরিচিত জঙ্গল সলিমপুর। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেতে পারত না বলে এটিকে বলা হতো দেশের ভিতর আরেক দেশ। মাস 2 আগে 4500 সদস্যের যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান চালিয়ে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয়। এরপর সেখানে বসানো হয় 2টি ক্যাম্প। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। কক্সবাজারের আদালত পাড়ায় দিনে দুপুরে গুলি বর্ষণের ঘটনায় 2টি মামলা হয়েছে থানায়। চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকেই নিরাপত্তা নিয়ে শঙ্কায় আইনজীবী ও বিচার প্রার্থীরা। তবে আদালতের প্রবেশপথে মেটাল ডিটেক্টর স্থাপন সহ নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ও পুলিশ। কক্সবাজার জেলা দায়রা জজ আদালত লাগোয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়, পূর্ব পাশে জেলা বিচারকের বাসভবন। মাঝখানের এই অংশে এই রোববার গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা।
এরপর থেকে আদালত পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন আইনজীবী ও বিচার প্রার্থীরা। একদিকে এসপি অফিস আর একদিকে আদালত, এখানে তো এরকম সুরক্ষিত এলাকায় এরকম অস্ত্রবাজি করা, গুলি ফুটানো, এটা তো খুবই ভয়ঙ্কর একটা বিষয়। রোহিঙ্গা সন্ত্রাসীদের যে অভয়ারণ্য কক্সবাজারে গড়ে উঠছে, এর ফলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে। মামলাগুলো নিভুই এখানে পরিচালনা করে দেয়, কিন্তু আজকের ঘটনার মাধ্যমে একজন আইনজীবী হিসেবে আমি খুবই চিন্তিত। চাঞ্চল্যকর অনেক মামলা পরিচালনা ও অনেক অপরাধীকে হাজির করা হয় আদালতে। প্রতিদিন অন্তত 25,000 বিচার প্রার্থী এবং প্রায় 1,500 আইনজীবীর আসা যাওয়ার পাশাপাশি অনেক রোহিঙ্গারও অবাধ যাতায়াত। রোববারের সন্ত্রাসী ঘটনার পর শঙ্কিত আইনজীবীরাও। যে পরিমাণ রোহিঙ্গা কোর্টে হাজিরা দিতে আসতেছে বা কারণে অকারণে কক্সবাজারে প্রবেশ করতেছে, সেই পরিমাণ নিরাপত্তা বা চৌকি তল্লাশি কোনোটাই এখানে নেই। কোর্ট চলাকালীন সময়ে যথেষ্ট পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বেষ্টনী তৈরি করা দরকার ছিল, কিন্তু এরা কেন করা হয় নাই? এটা দায়িত্বশীলতার অভাব কেন? ন্যাক্কারজনক ঘটনা প্রমাণ করে আমরা কতটুকু নিরাপত্তাহীনতায় আছি। ঘটনাস্থল পরিদর্শন ও সভা শেষে আদালত পাড়ায় চলাচলের পথে মেটাল ডিটেক্টর স্থাপন সহ নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। মেটাল ডিটেক্টর এটা স্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা নিরাপত্তা যেটা ছিল এটা আরও বেশি জোরদার করব যাতে সেবা প্রার্থী বা বিচার প্রার্থী তারা যেন নির্ভয়ে নির্বিঘ্নে এই অফিস প্রাঙ্গণে বা আদালত প্রাঙ্গণে আসতে পারে সেবা নিতে। জেলা যারা ওনাদের সহযোগিতা নিয়ে পুরো কোর্টটাকে একটা সিসিটিভির আয়তায় আনার জন্য, প্লাস আমাদের ডিজিআর মতো চাহিদা মতো আমরা নিরাপত্তার যে একটা ব্যবস্থা করব। হত্যা চেষ্টার অভিযোগে সোমবার সকালে কক্সবাজার সদর থানায় 6 জনের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপি নেতা লিয়াকত আলী। আলাদা অস্ত্র মামলা করেছে পুলিশ। এখন পর্যন্ত গ্রেপ্তার 2 জন। রোববার সকালে কক্সবাজার আদালত পাড়ায় সশস্ত্র দুর্বৃত্তরা লিয়াকতকে লক্ষ্য করে গুলি করলে পাশে থাকা তার চাচাতো ভাই গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে অস্ত্রসহ ধরা পড়েন জিয়া নামে এক রোহিঙ্গা। আল আমিন শিকদার, যমুনা নিউজ। চট্টগ্রামে পশুর হাটে আকর্ষণ লড়াকু ষাঁড়। এক একটার বাহারি নাম, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত, তাই কিছুটা খ্যাপাটেও। চট্টগ্রামে জমজমাট পশুর হাটে এসব গরু শুধু শোভাই বাড়াচ্ছে না, আকর্ষণেরও কেন্দ্রবিন্দুতে। তবে দাম বেশ চড়া বলছেন ক্রেতা দর্শনার্থীরা। শিং আর রঙে নজর কাড়া এই লড়াকু ষাঁড়ের নাম সুন্দরী। প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাতে দেয়া হয়েছে বিশেষ ট্রেনিং। হঠাৎ ছাড়া পেয়ে যেন শক্তির জানান দিচ্ছে সুন্দরী। শিং দিয়ে খুঁড়ছে মাটি, কখনো উপড়ে ফেলছে হাটের খুঁটি। সুন্দরীর মতোই চট্টগ্রামে লিংক রোডে সিডিএ গরুর হাটে ক্রেতাদের নজর কাটছে লালবাবু। চলন বলনে এসব লড়াকু ষাঁড়ের রয়েছে আভিজাত্য। এই হাটে এমন বেশ কিছু ষাঁড় এনেছেন ব্যাপারীরা। বিশেষ প্রশিক্ষণের কারণে এসব ষাঁড় খুবই হিংস্র প্রকৃতির, তাই ধারালো শিংগুলোতে পেঁচিয়ে রাখা হয়েছে টেপ। পাগলামি কষ্টটার নাম হলো সুন্দরী। এগুলোর যখন শিং বড় হয়, এগুলোর দিয়ে বিভিন্ন রকমের সাগরের সাঁতার কাটাই, পানিতে ফুসকুনিতে মাটির কোচাই, এগুলোর রকমের রাগ বাড়ায়, এগুলোর খাবার খাবার, এগুলোর দানাদার খাবার, রাগের খাবার। এরপর এগুলো মানে প্রচুর রাগ হয়ে যায়, তারপরে এগুলিতে ফাইটিং দেয় ওরা। সুঠাম দেহ, রং ও শিং এসব গরুগুলোকে আলাদা করেছে বাজারে অন্য সব গরুর চেয়ে, তাই দামও বেশি। তারপরও শৌখিন ক্রেতাদের চাহিদার শীর্ষে এসব গরু। অত্যন্ত সুষম দেহের গরুগুলো, আর দেখতে সুন্দর শিংগুলো বড় বড়, আর প্রত্যেকটা গরু অন্যান্য গরুর চেয়ে একটু দাম বেশি। যে শিংগুলো আছে অনেক ধারালো, উঁচু, লম্বা। আর এগুলার আরেকটা বিষয় হচ্ছে ওরা অনেক মানে দৌড়াদৌড়ি লড়াই করে, তো ওদের কোনো চর্বি হয় না, পিওর মাংসটা পাওয়া যায়। যারা ইয়াং বয়সের ছেলে তারা এই লড়াকু ষাঁড়ের জন্য অনেক পাগল। বিশেষ করে আমি লড়াকু ষাঁড়ের জন্য পাগল। আমি নিজেও লড়াকু ষাঁড় কিনেছি কোরবানির জন্য। কোরবানি যত এগিয়ে আসছে ততই চট্টগ্রামে জমে উঠেছে স্থায়ী অস্থায়ী সব পশুর হাট। শুরু হয়েছে বেচাকেনা। হাটগুলোর মাইকে কিছুক্ষণ পরপরই ভেসে আসছে গরু বিক্রির ঘোষণা।
যার পোষাচ্ছে তে কিনে নিয়ে যাচ্ছে, যার পোষায় না তে নিয়ে যাচ্ছে না, ওই খালি ঘুরতে চাই সস্তা নেওয়ার জন্য। কিন্তু আমরা তো ব্যাপারী ভাই, আমরা সস্তা দিতে পারবো? আমাদের তো অনেক খরচ। অনেক সময় আছে, ওরা আরও টাইম নিয়ে এবং ওরা আরও যাতে একটা ভালো রেটে বিক্রি করতে পারে ওই জন্য ওরা ছাড়তেছে না আর কি বড় গরুগুলা। পুলিশ, ল্যাব, স্পেশাল ফোর্স সবাই নিরাপত্তা দিচ্ছে। জানলো শনাক্তের জন্য অলরেডি আমাদের ব্যাংকের সবাই আছে, মেশিনও আছে, ওরা সবাই শনাক্ত করতেছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে গরুর হাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, কোন হাটে পশু সরবরাহ কেমন, ক্রেতার আগ্রহ আর দাম নিয়ে তুলনামূলক ধারণা দেবেন? দেবাশিস, একেবারে শেষ সময়ে এসে বলা চলে যে কোরবানির আর বেশি দিন বাকি নেই। তো গরুর যে হাটগুলো আছে, মানে পশুর হাট, স্থায়ী অস্থায়ী সবগুলো জমে উঠতে শুরু করেছে। এখন পরিবেশটা একটু, আবহাওয়াটা গুমোট আমরা দেখতে পাচ্ছি। যে খাইনগুলো আছে সেখানে একেবারে ভিতরে, ত্রিপলের ভিতরে গরুগুলো তারা আপাতত রেখেছেন, যেহেতু ঝড় হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দাম এখনো পর্যন্ত ব্যাপারীরা ছাড়ছেন না, এটা অভিযোগ হচ্ছে যারা ক্রেতা তাদের। আর ক্রেতারা বলছেন এখন পর্যন্ত তারা সেভাবে গরু কেনার মতো বা পশু কেনার মতো সেই সিচুয়েশনটা তারা দেখছেন। অন্যদিকে ব্যাপারীরা বলছেন তারা তাদের যে খরচটা সেটি যদি পুষিয়ে নিতে পারেন সেভাবে তারা ছেড়ে দিবেন। চট্টগ্রামের যে পশুর হাটগুলো আছে সবগুলোতেই কিন্তু বেশ বেচা কেনা আজকে আমরা দেখছি, মানে দুপুরের পর থেকেই একেবারে জমে উঠতে শুরু করেছে। এবং বিভিন্ন জায়গা থেকে যারা আছেন, যেহেতু আজকে থেকে বন্ধ বা ছুটি শুরু হয়েছে, সবাই নিজ নিজ পাশের বা আশেপাশের যে গরুর বাজার বা পশুর হাটগুলো আছে সেখানে তারা যাচ্ছেন। অ্যাগ্রো ফার্মেও বেশ বেচা কেনা হচ্ছে। এবং এই যে বেচা কেনা সেটা কিন্তু একেবারে ঈদের আগের দিন, মানে কুরবানি ঈদের আগের দিন পর্যন্ত চলবে। মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসছেন। এই যে আমি যে জায়গাটায় আছি, এটি চট্টগ্রামের 1 কিলোমিটার নূরনগর হাউজিং এর পশুর হাট। এখানে বিভিন্ন রকমের পশু আমরা দেখতে পাচ্ছি, বড় ছোট, মহিষ, ছাগল, গরু সবকিছু আমরা দেখতে পাচ্ছি। এবং প্রতিটি পশুতেই কিন্তু তারা, আমরা দেখতে পাচ্ছি যে নিজেদের মতো করে দাম হাঁকাচ্ছেন, আকারের উপর ভিত্তি করে বা রঙের উপর ভিত্তি করে। কিন্তু ব্যাপারীদের যে দামটা তারা চাইছেন সেটি অনেকটা ক্ষেত্রেও কিন্তু তাদের জন্য সেভাবে পোষাচ্ছে না, সেটি তারা বলছেন, যার কারণে তাদের দামটা একটু বাড়তি দিতে হচ্ছে। দেখতে পাচ্ছেন যে মাত্র যে গরুটি নিয়ে যাওয়া হচ্ছে, এরকম গরু কিন্তু বেচা কেনা হচ্ছে। এবং বেচা কেনার পরে সেগুলো একেবারে এখান থেকে ট্রাকে নিয়ে নিজেদের যে গন্তব্য সেখানে ক্রেতারা নিয়ে চলে যাচ্ছেন। আর এখন পর্যন্ত চট্টগ্রামে যে বাজারগুলো আছে এগুলো মনিটরিং এর জন্য আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা নিরাপত্তা আছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় থেকেও কিন্তু ভিজিলেন্স টিম আছে, কোনো পশু অসুস্থ হচ্ছে কিনা বা সেগুলোতে কোনো পরিচর্যার ক্ষেত্রে বা কোনো রকম সমস্যা হলে সেটা তারা তাৎক্ষণিকভাবে সহায়তা দিচ্ছেন। পাশাপাশি এখানে প্রতিটি বাজারের একটা বাজার কমিটি আছে বা ইজারা কমিটি আছে, সেই কমিটিগুলো থেকে কিন্তু তারা এই যে বাজারটি সেটি তদারকি করার চেষ্টা করছেন। মোট কথা চট্টগ্রামের পশুর বাজার জমে উঠতে শুরু করেছে। আগামীকাল থেকে একেবারে তুমুল বেচাকেনা যেটা বলে সেটি শুরু হবে। দেবাশিস, ধন্যবাদ জোবায়েদ যুক্ত হবার জন্য। রাঙামাটির সাজেকে বজ্রাঘাতে 3 মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছে একই পরিবারের 5 জন। ভোর রাত আনুমানিক 3:30টার দিকে সাজেক ইউনিয়নের ডানে বাইতছড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রাতে হঠাৎ তীব্র ঝড় বৃষ্টি শুরু হলে প্রদীপ চাকমার বসতঘরের উপর বজ্রপাত হয়। এ সময় ঘরের ভেতরে থাকা 3 মাস বয়সী শিশু উজ্জ্বল চাকমা ঘটনাস্থলেই মারা যায়। আহত হন প্রদীপ চাকমা সহ আরও 5 জন। পরে সকাল 7টার দিকে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। দেশজুড়ে শিশু হত্যা, নিপীড়ন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে চট্টগ্রামে। প্রেস ক্লাবের সামনে পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সংগঠন ও সব শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বিচারে দীর্ঘসূত্রতায় ক্ষোভ প্রকাশ করে তারা কঠোর আইন প্রয়োগের দাবি জানান। চট্টগ্রামে শিশু রেশমি ও ঢাকায় রামিসা হত্যা সহ সারা দেশে শিশু হত্যা ও নিপীড়নে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। পুলিশের যে নিয়োগ একসময় দলীয়করণ কিংবা লাখ লাখ টাকায় লেনদেনের জন্য বিতর্কের জন্ম দিত, সেই নিয়োগে এখন চাকরি হয়েছে মাত্র 120 টাকায়, যা কেবল আবেদন খরচ। দুর্নীতিমুক্ত এই স্বচ্ছ নিয়োগ পুলিশ বাহিনীতে বাড়াবে পেশাদারিত্ব ও সততা। নিয়োগপ্রাপ্ত নতুন সদস্যদের কণ্ঠেও জনগণকে সেবা প্রদানের ব্রত।
এই অশ্রু বিষাদের নয়, বরং সংগ্রাম আর সাফল্যের। 9 বছর আগে বাবাকে, 3 বছর আগে মাকে হারিয়ে জীবনযুদ্ধে থেমে যাননি সুইটি আক্তার। পুলিশের কনস্টেবল পদে কয়েক ধাপে নিজের যোগ্যতা প্রমাণ করে পেয়েছেন চাকরি। মা বাবার খুবই ইচ্ছা ছিল আর আমি একটা সরকারি চাকরি করব। এখন ওনারা নাই, আমার 2টা বোন আছে, একটা ভাই আছে, ওনাদেরকে নিয়ে থাকতে হবে, ওনাদেরকে দেখ। কষ্ট লাগতেছে যে আম্মু আব্বু নাই এই খুশির দিনে। অনেক কষ্ট করে আমাদের লেখাপড়া শিখাইছে, কিন্তু এই সফলতাটা মা বাবা দেখতে পারে নাই, খুবই কষ্ট লাগতেছে। এবছর চট্টগ্রাম জেলায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন 143 জন, যাদের অধিকাংশই দরিদ্র পরিবারের সন্তান। সরকারি চাকরি ছিল তাদের কাছে সোনার হরিণ। আমার ভাই নাই তো, সেজন্য আমি সবার বড় সন্তান, তা আমার থেকে পরিবারের হালটা তো ধরতে হবে। আমার বাবা যখন দিন মজুরি করে, আমার বাবা আমাকে অনেক কষ্ট করে এতটুকু পড়ালেখা করাইছে। আমার বাবার কষ্টের সার্থক দিতে পেরে আজকে আমি অনেক খুশি। কোনো ধরনের আর্থিক লেনদেন কিংবা কারো সুপারিশে নয়, নিজের মেধা, যোগ্যতা ও আত্মবিশ্বাসকে পুঁজি করে তারা পেয়েছেন এই চাকরি। সততার পথেই বাকি জীবন কাটাতে চান নবীন এই পুলিশ সদস্যরা। আমার 120 টাকার মাধ্যমে চাকরি হয়েছে, সম্পূর্ণ মেধার ভিত্তিতে এবং স্বচ্ছ প্রক্রিয়ায়। অনেক ঘুষ দিতে হয় তারপরে চাকরি পাওয়া যায়, কিন্তু আমি শুধু আবেদন করার সময় যে 120 টাকা দিয়েছি, ওই 120 টাকা দিয়ে আমার চাকরি হয়েছে। আমাদের কষ্ট যেটা হয়েছে ওইটা কোনো ম্যাটার না, আমাদের কষ্টের বিনিময়ে আমরা এই চাকরিটা পাইছি। আমাদের টাকা দিতে হয় নাই, আমরা নিজের মেধাবী থেকেই হয়েছি। শতভাগ স্বচ্ছতার সাথে পুলিশ বাহিনীতে নিয়োগ হচ্ছে দাবি করেন পুলিশ সুপার, যা বাহিনীতে বাড়াবে পেশাদারিত্ব ও সততা। কেউ চা বিক্রেতার ছেলে, কেউ রিক্সা পুলারের ছেলে, কেউ পরিচ্ছন্নতা কর্মীর ছেলে বা মেয়ে, এখানে অনেক আছে। তো এটা তাদের যোগ্যতার ভিত্তিতে তো তারা এখানে এসেছে বা তারা নির্বাচিত হয়েছে। এবছর চট্টগ্রাম জেলায় কনস্টেবল পদে আবেদন করেন 3593 জন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।